কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে। যেমন সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে, এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরার যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন। এটা দোয়া মাসুরার জায়গাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, পাশাপাশি এটা অথবা কখনো এটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি। বাকি রমজান মাসে মারা গেলেই কবর আযাব অটোমেটিক বন্ধ এমন না। কেউ যদি খারাপ মানুষ, ফাসিক মানুষ, ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে, তাহলে তার আযাব হতে পারে। কেউ যদি নেককার হয়ে অন্য কোনো মাসেও মারা যায়, তবে কবর আযাব নাও হতে পারে। কবর আযাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নেই, সম্পর্ক হলো কিসের? আমলের। কবর আযাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা, এটার সাথে সম্পর্ক। এরপরে প্রশ্ন হলো, সর্বদা শুনেছি যে সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি, কথাটা সহি কিনা? এটাও বহুল প্রচলিত একটি গায়রে সহি কথা। সালাম দিলে 90 নেকি আর সালামের উত্তর দিলে 10 নেকি, এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি। যেটা আছে সেটা হলো, কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে সে 10 নেকি পাবে, ওয়া রাহমাতুল্লাহ যদি বলে আরও 10 নেকি যোগ হবে, ওয়া বারাকাতুহু বললে আরও 10 নেকি যোগ হবে, তাহলে মোট কত হলো? 30। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। দিলে 90 আর নিলে 10, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সওয়াব বেশি হবে, কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, সালাম দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। দেওয়াটা সুন্নত, নেওয়াটা ওয়াজিব। এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে। সেটা কি? একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন, এখন আপনি যদি জবাব না দেন, তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন, অপমান করলেন, তার সালামটাকে আপনি ডিনাই করলেন, তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন। এটা আপনি করতে পারেন না। ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে। তিনি যদি আসসালামু আলাইকুম বলেন, আপনি সৌজন্যতার খাতিরে ওয়ালাইকুম আসসালাম বলতেই হবে। হ্যাঁ, আপনি কাউকে সালাম দেন নাই, আপনি গুনাহগার না। কেউ দিয়েছে, আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে। কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহামুকাল্লাহ আপনাকে বলতে হবে। এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের 77 শাখার একটা, যে হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, তাহলে জবাব দিবেন। কেন? কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলল এবং আপনি শুনতে পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে, রিপ্লাই যদি না করেন, ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন, তাকে আপনি ইগনোর করলেন, অপমানিত করলেন। এটা করতে পারেন না। এই জন্য কারোর সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে বলা হয়েছে। হাসি মুখে কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন। হাসি মুখে কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন। ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে, এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়দিন আগে, কয় বছর আগে। ইসলাম 1450 বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে। এখন বলে মে আই কামিং স্যার, আমি আসতে পারি? আল্লাহ কোরআনে 1400-1450 বছর আগে শিখেছেন এই জিনিসটা, যে তোমরা কারোর বাসায়, কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও, অনুমতি দিলে ঢোকো, আর না হলে ফেরত যাও। ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছুতেই নাই। অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবে আছে, আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে, আরেকটা নেই, তার দুনিয়া আছে, আখিরাত নেই। আর আমরা তো আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা গিয়ে দেখলাম মসজিদে আবু বকর যাহা 4র্থ তলায় অবস্থিত, নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ, সেখানে 2 মাস ছাড়া বাইতুল্লাহর জামাতের সাথে নামাজ হয়, অথচ মূল হারামের কাতারের চত্বর থেকেও উহা দূরে। মাঝখানে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে, পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না। এমত অবস্থায় মসজিদে আবু বকরের জামাত বিনা ইমামে সহি হবে কিনা?
এরপর প্রশ্ন করেছেন, জুমার দিনে অনেক গরম ছিল, দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কবুতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লাহর সাথে জামাতে সামিল হচ্ছে। এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই, বাইতুল্লাহর জামাতের সাথে শরিক হচ্ছে, কেরাত তাকবীর সবই ওখান থেকে শোনা যায়। এমত অবস্থায় কি সমস্ত লোকদের নামাজ সই হবে কিনা? এক্ষেত্রে সৌদি আরবের ওলামা একরাম বা হাম্বলি মাযহাবের ওলামা একরামের মত হলো, ইমামের সাথে মুক্তাদির যদি 2, 4, 10, 20 কাতার গ্যাপও হয়, আর যদি তারা ইমামের রুকু, সেজদা, তাকবীর সব কিছু শুনতে পায়, অর্থাৎ ইমামকে ফলো করতে যদি অসুবিধা না হয়, তাহলে এরকম গ্যাপ নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা তাদের মত। তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যে থট, হানাফি থট ফলো করে থাকেন, এই হানাফি থট বা হানাফি মাযহাবের ওলামা ইকরামের মত হলো যে না, কয়েকটা কাতারের গ্যাপ যদি হয়ে যায়, তাহলে এই গ্যাপের কারণে জামাতে ইক্তেদা সহি হবে না, অর্থাৎ পরে এই জামাত অনুসরণ করলে নামাজ হবে না। তো এই জন্য যারা হজ করতে যান, যদি রাস্তায় যে জামাতগুলো হয়, বিশেষ করে হজে, ওমরাতে দেখা যায় অনেক দূর পর্যন্ত 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষ চলে গেছে, যদি মনে হয় যে হ্যাঁ পুরো জায়গাতেই কানেকশন আছে, অল্প হোক বেশ হোক আছে, তাহলে তো ঠিক আছে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না বিশাল বড় গ্যাপ আছে, যে এখানে কেউ দাঁড়ায়নি, তাহলে নামাজ হবে না, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ হবে না। তো এক্ষেত্রে আপনি সতর্কতামূলক মতের উপর আমল করবেন। বেশিরভাগ মানুষ যারা রাস্তা দাঁড়ায়, বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য কেস অলস, সবাইকে আমি বলতেছি না, বেশিরভাগ মানুষের কথা বলতেছি, অলস, যে হোটেল থেকে দেরিতে বাইর হবে, ততক্ষণে হাউসফুল, হারাম ক্লোজ হয়ে গেছে, ওদিকে আর জায়গা নাই, পুলিশ যেতে দিচ্ছে না, এবার রাস্তায় দাঁড়ান। তো আপনি আগে ভাগে যান, ওখানে ওয়াশরুম আছে, অজুখানা আছে, আগে চলে যান, তাহলে তো সমস্যাগুলো হয় না। এই জন্য সমস্যাগুলোতে ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা দরকার। আর বাকি মসজিদের পাশে যদি কোনো ভবন, কোনো বাড়ি যদি এরকম হয় যে মসজিদের মূল জামাত আর ওই বাড়ির মাঝখানে আর কোনো অন্য কিছু নেই, যেমন একটা রাস্তা আছে, এই মসজিদের পাশে একটা রাস্তা আছে, পাশে একটা বিল্ডিং আছে, ওখানে দাঁড়াইলে জামাতে নামাজ হবে না, কারণ মাঝখানে একটা রাস্তা আছে। যদি রাস্তা না থাকতো এবং ক্লোজ থাকতো, তাহলে এই কাতারটা চলে গেছে, তারপরে ওয়ালের পরে ওখান থেকে আরেকটা কাতার হতো, এটা কি হতো? জায়েজ হতো। তো এই মাসআলাটা সব ক্ষেত্রে পালনযোগ্য এবং সব ক্ষেত্রে আমল করার মতো। মসজিদে আবু বকরের ব্যাপার, যেটা মসজিদে আবু বকর যেই পজিশনে আছে মক্কা টাওয়ারের উপরে, সেই পজিশনে আপনার বরাবর নিচে নামাজের জায়গা, অর্থাৎ হারামের নামাজের জায়গা যতদূর আসছে, ওই জায়গা থেকে নিয়ে মসজিদে আবু বকরের যে সাথে যে আপনার এটার যে বরাবর জায়গা, মাঝখানে আর কোনো অন্য কিছু নাই। মার্কেট হলো নিচে, বাট ওই জায়গা বরাবর নিচে আসলে হারামের নামাজের জায়গায় পড়বে, মাঝখানে থার্ড কিছু নাই যেটা দিয়ে গ্যাপ তৈরি হয়েছে। কথা বুঝতে পারছি? অতএব যদি এমন হয় যে এখানে কিছু মানুষ দাঁড়াইছে আর সামনে অনেক কাতার ফাঁকা, কোনো সময় হজের পরে বা বিশেষ সময়গুলোতে দেখা যায় চত্বরেও মানুষ থাকে না, তখন যদি আপনি দাঁড়ান এতগুলো কাতার ফাঁকা আর এখানে দাঁড়ান, তাহলে হানাফি থর অনুযায়ী নামাজ হবে না, যদিও হাম্বলি থর অনুযায়ী নামাজ হয়ে যাবে। আর যদি নর্মাল সময় হয়, বিশেষ করে হজে, রমজানে, তাহলে তো কাতার একেবারে নিচ পর্যন্ত হয়, তাহলে মসজিদে আবু বকর থেকে নামাজ নির্দ্বিধায় হয়ে যাবে মূল জামাতের সাথে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? কারণ মসজিদে আবু বকর 3 তলা 4 তলা হলেও ওটা বরাবর নিচ থেকে নিয়ে একেবারে পুরো জায়গাটাই কানেক্টেড, কোনো জায়গায় কোনো কি নাই, গ্যাপ নাই। এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো মসজিদে আবু বকরে কেন পড়তে হবে? আপনি হারামে চলে যান, আপনি 4 তলা থেকে নিচে নেমে হারামে চলে যান, একটু আগে যান। এগুলো অ্যাক্সিডেন্টালি কখনো হয়ে যায়, তখন একটা ভিন্ন বিষয়, তখন এই মাসআলার আপনি মুখোমুখি হলেন, আপনি চেষ্টা করলেন জানার। কিন্তু অনেকে আছেন যে সিস্টেমে বানায় নেন যে এখানেই পড়বো সবসময়, একটু কষ্ট করে নামবেন, একটু আগে যাবেন, একটু হারামে যাবেন, সেই চেষ্টাটা করেন না, যেটা খুবই দুর্ভাগ্যজনক। ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ? একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি, লেখার কাজ চলতেছে, গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ইসলামের অপরিহার্য জ্ঞান, অথবা এতটুকু জানতেই হবে। ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ঈমান অধ্যায়টা ইনশাল্লাহ আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো। সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি, আমি শুধু সামারি বলছি। ঈমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ, সেগুলোর ইলম অর্জন করা ফরজ। যেগুলো পালন করা ওয়াজিব, সেগুলোর ইলম অর্জন করা ওয়াজিব। যেগুলো সুন্নাহ, সেগুলোর ইলম অর্জন করা সুন্নাহ। সুন্নতের ইলম অর্জন করা ফরজ না, আবার ফরজের ইলম অর্জন করা সুন্নত না। এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ, ফরজে আইন, যেমন 5 ওয়াক্ত নামাজ। তাহলে নামাজের
ফরজ পরিমাণ এলেম, মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু এলেম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ। ঈমান রক্ষা সবার জন্য ফরজ, তাহলে ঈমান রক্ষার জন্য যা যা দরকার ঈমানের বেসিক বিষয় সেগুলো সবার জন্য জানা ফরজ। এখন নামাজের কিছু সুন্নত নফল আছে, যে মুস্তাহাব আছে, সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না, ওইগুলো জানা মুস্তাহাব বা সুন্নতেরটা সুন্নাত। এ হলো কতটুকু ইলম অর্জন করা ফরজ, তার মেয়ার বা মিটার। এখন একজন ব্যবসায়ী তিনি দোকানদারি করেন, তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে, তাহলে এই সংক্রান্ত ইলম অর্জন করা তার জন্য ফরজ। একজন চাকরিজীবী, তার জন্য এই ইলমটা অর্জন করা ফরজ না। এই জন্য যিনি যেই হালের মুখোমুখি, আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল।